ওয়েলকাম টু মাই চ্যানেল দি বঙ্কবল স্টোরি। আজকে হলো পুজোর তৃতীয় দিন, আর আজকে হলো রাম পুজো, মানে রাম ঠাকুর না, রাম ঠাকুর তো আলাদা, রামজির পুজো। তো যাই হোক, তোমরা তো দেখলে যে তনয় ঠাকুর নিয়ে চলেও এসছে, সব কিছুই হয়েছে। আর এখন হলো সব পুজোর আরম্ভ হচ্ছে। এই পুজো দুপুরের মধ্যেই হয়ে যাবে কমপ্লিট, মানে বিকালের মধ্যেই। আবার বিকালে ঠাকুরকে দিয়েও আসতে হবে। তো এর মধ্যে যতটা টাইম মানে মাইক বাজছিল, মাইক মানে এখন বন্ধ হয়েছে, তো এখন ভিডিওটা শুরু করছি, মানে এখানে বলাটা শুরু করছি আর কি, নাহলে কমপ্লিট করা যাবে না। তো এখন রান্না ঠান্না হচ্ছে, তোমাদের সবাইকেই দেখালাম। আজকে বেশি লোক খাবে না, এই 300-400 জনের মতো খাবে। আর আজকে নিরামিষ নয়, আজকে মাছ রয়েছে। আজকে পুজোর শেষ দিন, তো আজকে মানে সব পুরো ভালোভাবে কমপ্লিট হয়ে গেলেই ভালো। আর এই যে তনয় আসছে, অনেক কাজ বাজ সেরে, অনেক কাজ করেছে, ঠাকুর এনেছে, এখন পুজো হবে। বেচারা অনেক অনেক খাটনি খাটছে আর কি, কিছু বলার নেই। হ্যাঁ, ব্লগ কন্টিনিউ করছি, আর তোমাদের সব কিছু দেখাচ্ছিও ঘুরে ঘুরে। এই যে পুরো জায়গাটা হলো ঘুরে ঘুরে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। আর যা যা হচ্ছে তোমাদের পুজো টুজো সবই দেখাবো। রাম তাহা না জানি মিথ্যা প্রবর্ত হয়ে মরে বিশ্বজিনী পৃথি থয় মমই ভালো হয় কত কত, এর মধ্যে কিছু করিয়ে হয় উচিত। এরা মনুষ্যের আয়ু দেখো বিশাল বৎসর, অল্প আয়ু অল্প দিনে মরে কত নর শুদ্ধ। গুরু কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। তনয়, কি হচ্ছে এটা? কি হচ্ছে এটা? কি আইটেম হচ্ছে? ঠাকুরের প্রসাদ। ও, ঠাকুরের প্রসাদ। ও আচ্ছা আচ্ছা, আমি ভেবেছি কালকের মতো ফ্রুট স্যালাড হচ্ছে। না না, ওটাও প্রসাদ ছিল। আচ্ছা, ওটা পাইনি আমি। আলাদা ব্যাপার, ঠাকুরের প্রসাদ বাদ দিয়ে পড়ে কিন্তু ঠাকুরের পা ছুঁয়ে প্রসাদ কি হবে? ঠিক আছে, নিয়েছো তো তুমি প্রসাদ। এটা কি মাছ? না না, চিংড়ি মাছ দিয়ে কুমড়া। আচ্ছা,
তো শুক্তো, ওই পাশে মাছ। এসছিল আর এগুলো কালেকশন করে নিয়ে যাচ্ছে এখন। ঠিক আছে। এই যে বাঁধাকপি আর ফুলকপি, আর ওই সোনা দিদি ওখানে দাঁড়িয়ে রয়েছে, ওই যে ওখানে দাঁড়িয়ে রয়েছে সোনা দিদিকে দেখো আসছে, হাতে ফুলকপি আর দুটো জবা গাছের ডাল নিয়ে আসছে, বাড়িতে গিয়ে পুঁতবে। এটা কি কপি? ফুলকপি, ফুল কি সুন্দর ফুল বেরিয়েছে, ফ্লাওয়ার কপি, গোলগাপ্পা। আমি পালাচ্ছি না, আমি থাকবো। না না, ও হচ্ছে এখন এখান থেকে টোটো করে গাড়ি অবধি যাবে, তারপর ওখান থেকে গাড়ি করে একদম কলকাতা। এত কিছু কালেকশন করেছে, বাবা যাও, টাটা 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 টাটা, হ্যাঁ টাটা। আমাদের বলে রাখি যে তনয়, আমি আর ওর ভাই আর একজন ভাগ্নি আমরা ঠাকুরকে আবার ফেরত দিতে গেছিলাম। যেরকম করে আনতে হবে সেরকমভাবেই আড়ম্বর করে ফেরত দিতে হয়। তো আমাদের মুডটা একদমই ভালো ছিল না, কারণ পুজোর শেষ দিন আর সব কিছু হয়ে গেল এত তাড়াতাড়ি। তো যাই হোক, আমরা বাড়ি ফিরছিলাম ওখান থেকে। দেখো তোমরা, তো সব কিছু হয়ে গেছে, মানে এতদিন সব কিছু আড়ম্বর, সব কিছু মানে এত প্ল্যানিং এক বছর ধরে আর কি, এখন একদম মানে এই মাত্র দিয়ে আসলাম ঠাকুরকে আর এখন এসছি সবে। সবাই ভীষণ টায়ার্ড, কিন্তু যাই হোক ঘরোয়া কাজগুলো যেগুলো আছে সেগুলো তো করতেই হবে। ভগবানের ইচ্ছায় সবকিছু খুব ভালো মতো হয়েছে। যারা যারা এসেছিল তারা জানেই, মানে সব কিছু একদম মানে যেরকম প্ল্যান ছিল সেই হিসাবেই হয়েছে। প্রথম বছর করলাম, তো এবার একটা এক্সপিরিয়েন্স হলো যে কীরকম কীভাবে হয়, মানে মেনলি রিচুয়ালসগুলো মানে বোঝা গেল আর কি, যেটা আমরা জানতাম না। অ্যারেঞ্জমেন্ট তো হয়েই যায়, কিন্তু ঠাকুরের যে পুজোটা আসল সেটা কীরকমভাবে হয় সেটা এইবার ফার্স্ট দেখলাম। তো যাই হোক, এবার তো প্রথম বছর হলো, বছর বছর আবার হবে। তোমরাও আশীর্বাদ করো যাতে হ্যাঁ আরও বড় করে করতে পারি, আরও সবাইকে, হ্যাঁ আরও সবাইকে ডাকতে পারি। তারা অবশ্যই শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করবে।